আজকে চলে আসলাম এই রং বেরঙের সবজির মধ্যে দিয়ে আমি একটা সবজি রান্না করব, সেটা হচ্ছে পেঁপে। তো এই পেঁপেটা আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের। তো আমি এখানে পুরোটাই নিব। তো পেঁপেটাকে আমি টুকরো করে কেটে নেব। তো পেঁপে দিয়ে কে কে ইলিশ মাছ রান্না করেছেন অবশ্যই বলবেন। আর পেঁপে দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে তো মানে অসাধারণ স্বাদ, সেটা বলা যাবে না যদি রান্না করে না খাওয়া হয়। তো এখানে আমি মশলাটা নিয়েছি টমেটো, কাঁচা জিরে, আদা, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে 2-4টে রসুন। যেহেতু এখানে পেঁপে দিচ্ছি তাই আমি 2-4 কোয়া রসুন দিলাম। এটাকে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে রেখে দিয়ে আমি 4টে ইলিশ মাছের যে লেজা নিয়েছি সেগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম। তারপরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো গরম আমার হয়ে গেছে তেলটা। তো তখন আমি একটা লেজা দিয়ে আগে দেখলাম ধরে যাচ্ছে কি না। তো তারপরে আমি পরপর সব লেজাগুলো এখানে দিয়ে দেব। তো একে একে আমি এবার 4টে লেজাই দিয়ে দিলাম। তো যেটা আমি সবার আগে দিয়েছি সেটা তো আগেই ভাজা হয়ে যাবে, তাই ওটাকে আগে তুলে নিতে হবে। আর একটা কথা হচ্ছে, ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে না কেমন একটা শুকটি শুকটি মনে হয়, তাই আমি বেশি কড়া করে ভাজবো না। তো আমি মাছ ভাজাগুলো ভালোভাবে ভেজে অবশ্য সবগুলোকে তুলে নিব। নেওয়ার পরে ওই সাইডে পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেগুলোকে আমি এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। অবশ্য পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে পেঁপেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তার সঙ্গে আমি এখানে স্বাদ মতো মানে কিছুটা লবণ দিয়ে দেব। তাহলে কি পেঁপেটা তো একটু মানে অনেক সময় অনেক পেঁপে আছে সিদ্ধ হতে চায় না। তো আমি দেখলাম ভাজার সময় যদি একটু লবণটা দেওয়া হয় তাহলে সিদ্ধ মনে হয় তাড়াতাড়ি হতে পারে, তাই ওগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো নেওয়ার পরে আবারও ওই তেলেই, আমার কিন্তু তেল এক্সট্রা লাগলো না, মানে অনেক তেল দিয়েছিলাম। তো ওই তেলেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তার আগে আমি গোটা জিরে দিয়েছিলাম, এই গোটা জিরে বলতে কালো জিরে দিয়েছি। তো দেওয়ার পরে এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ওই যে মশলা বাটাটা রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাকি যে মশলাগুলো লাগে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে তো দিয়েইছি সঙ্গে, তাই আর বেশি কিছু মশলা আমি এখানে দিলাম না। তো তারপরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন তৈরি হয়ে যাবে ঠিক তখনই পেঁপে ভাজাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটুখানা মানে হালকা সিদ্ধ হবে তখন কিন্তু আমি মাছগুলোকে দেব। তো এবার আমি ঝোলটা কতটা রাখবো সেই পরিমাণ এখানে জলটা অ্যাড করলাম। তো দেখুন আমি ঠিক কতটা জল দিয়েছি এখানে। তো এবার মাছের লেজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিলাম। কেননা এটাকে অন্ততপক্ষে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রাখবো। আর মাঝে একবার অবশ্য নাড়া দিতে হবে আর দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, দেখুন আমার দ্বিতীয়বার যখন দেখলাম যে ঠিকঠাক আছে আর মাছ রান্না তো কমপ্লিট। তাই আপনাদের যদি এই বর্ষাকালে ইলিশ মাছের লেজা দিয়ে পেঁপে রান্না খেতে ইচ্ছে হয় তাহলে চটপট বানিয়ে ফেলুন। আর আমি তো আরও অনেক কিছু তরকারি রান্না করেছি, তাই দুপুরে ভাত খোলার সময় আপনাদের সেই ভিডিওটাও সামনে নিয়ে হাজির হলাম। তো যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন
ভালোবাসা দিবেন আর আপনারাও ভালো থাকবেন। তো প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ রইল।